যারা নতুন চাকরি করছেন বা প্রমোশন বা প্রজেক্টের চিন্তা করছে তাদের জন্য মাসের প্রথম 25 দিন কিন্তু অত্যন্ত শুভ। কাজের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে আপনার ইন্টেলিজেন্সি এবং পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে রাখবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাঙ্গিতারামা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এর মাসিক রাশিফল। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন জুলাই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, আপনাদের প্রেম, শিক্ষা, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য জুলাই মাসে লাকি রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনারা অনেক বেশি সফল হতে পারেন জুলাই মাসে। আর সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে সারপ্রাইজ, সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের যে গোচর জুলাই মাসে হবে তার উপর নির্ভর করে। কারণ আপনি কন্যা রাশির জাতক জাতিকা হলেও অন্যান্য কন্যা রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা এবং সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনার যে বর্তমান সময় চলছে, অর্থাৎ আপনার যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, সেটাও কিন্তু অন্যদের থেকে আলাদা। তাই এছাড়া আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার বর্তমান কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যে আলোচনা করছি সেটা আপনার জীবনের সাথে কোথাও না কোথাও আপনি অমিল পাচ্ছেন, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক বিচার করানো, হাত এবং বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। আর আপনাদের জন্য আমি প্রত্যেক শনি মঙ্গলবার হাজির থাকি এই চ্যানেলেই, সরাসরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি থাকি প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায়, যেখানে সরাসরি আপনারা ফোন করে আমার সাথে কথা বলেন এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কারোর জীবনের সমস্যা নিয়ে আপনি আমার সাথে আলোচনা করেন। সুতরাং যারা এখনও পর্যন্ত লাইভ প্রোগ্রামে পার্টিসিপেট করেননি, আমি বলবো লাইভ প্রোগ্রামে পার্টিসিপেট করুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ সরাসরি আপনার জন্মছক নিয়ে আলোচনা করার। সেই সাথে বলবো যাদের মনে হচ্ছে জীবন প্রচণ্ড সমস্যা চলছে, জীবন আটকে গেছে, কিছুতেই এগোচ্ছে না এবং কিন্তু আপনি খুব সিরিয়াস, আপনি যে কোনোভাবেই সেখান থেকে ঘুরে দাঁড়াতে চান, যদি সিরিয়াস থাকেন তাহলে অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে অথবা ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা ফোন করে আমার চেম্বারে আসতে পারেন অথবা আমার সাথে অনলাইন কনসালটেন্সি বুক করতে পারেন। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার জীবনের এই সংকটময় পরিস্থিতি থেকে বেরোন এবং বেরোনোর রাস্তাকে এবং কী প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনার জীবনে আপনি সফলতাকে খুঁজে পাবেন। তাহলে চলুন দেখে নিই যে এই মাস জুলাই মাস যখন শুরু হবে তখন কন্যা রাশির জন্মছক সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এইরকম থাকবে। আপনার ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে, সপ্তমে শনি, আপনার ভাগ্যস্থানে শুক্র অবস্থান করলেও শুক্র কিন্তু 26 তারিখে আপনার কর্মস্থানে চলে আসবে। রবি বৃহস্পতি এখানে অবস্থান করলেও রবি কিন্তু আপনার 16 তারিখ চলে আসবে একাদশ স্থানে, সেখানে বুধের সাথে যুক্ত হবে, বুধ এখানেই থাকবে। মঙ্গল কিন্তু দ্বাদশ স্থানে বৌমনাস যোগ করলেও মঙ্গল কিন্তু আপনার নিজের রাশিতে চলে আসছে 28 তারিখ। তাহলে চলুন এই ভিত্তিতে প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটোর দিক থেকেই কিন্তু বাড়তি নজর দিতে হবে, কারণ শরীর নির্দেশ করে প্রথম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ স্থান থেকে। 28শে জুলাইয়ের পর মঙ্গল আপনার নিজের রাশিতে প্রবেশ করছে, ফলে রক্তচাপ, মাথা ব্যথা, মেজাজ হারানোর প্রবণতা দেখা যেতে পারে, ইনফ্লেমেটরি ডিসঅর্ডারের সম্ভাবনা রয়েছে। কেতু আবার দ্বাদশ স্থানে রয়েছে, ফলে মানসিক অবসাদ, নার্ভের সমস্যা কিংবা ঘুমের ব্যাঘাত দেখা যেতে পারে। যাদের হাঁপানি, স্কিন বা
মূত্রনালী সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে, আগে থেকে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু রুটিন চেক আপ ভীষণ দরকার। ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে, ফলে পুরনো অসুখ দূর হলেও হঠাৎ আঘাত বা ইনফেকশনের ঝুঁকি রয়েছে। জল বেশি খান, ভাজাভুজি কমান এবং নিয়মিত শরীরচর্চা করুন। জুলাই মাস আপনার শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকে সামগ্রিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার কর্মস্থানে দশম ঘরে বৃহস্পতি শুক্র রয়েছে, একাদশ স্থানে রবি বুধ একসাথে সংযোগ হবে, ফলে একাধিক অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে। পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসবে, অতিরিক্ত ইনসেন্টিভ বা কমিশন লাভ হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য কন্ট্রাক্ট বা টেন্ডারের মাধ্যমে লাভবানের সুযোগ রয়েছে। তবে কেতু দ্বাদশ স্থানে থাকায় অপ্রত্যাশিত খরচা, যেমন চিকিৎসা সংক্রান্ত, আইন সংক্রান্ত বা পারিবারিক ইস্যুতে খরচা বাড়তে পারে। 28শে জুলাইয়ের পর মঙ্গল যখন আপনার রাশিতে আসবে তখন আপনার আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নিতে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, পঞ্চম স্থান থেকে প্রেমকে নির্দেশ করে। লাভ লাইফের ক্ষেত্রে একটা মিশ্র ফল রয়েছে। দ্বাদশ ঘরে কেতু বসে রয়েছে, মানে গোপন সম্পর্ক, পুরনো প্রেম নিয়ে মানসিক টানাপোড়েন তৈরি হতে পারে, কিংবা দুজনের মধ্যে কোনো কারণে দূরত্ব দেখা যেতে পারে। যারা রিলেশনে রয়েছে তাদের ক্ষেত্রে উচিত সন্দেহ এবং অভিমান আর অহংকার থেকে নিজেকে দূরে রাখা। বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি এবং সংবেদনশীলতার মাধ্যমে সম্পর্ককে বজায় রাখা, কারণ সপ্তম স্থানে রাহু অবস্থান করছে, ফলে দায়িত্ববোধ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ক্লান্তি এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শান্তি বজায় রাখতে, সম্পর্ককে ঠিক রাখতে দুজনের মধ্যে খোলামেলা কথাবার্তা এবং একসাথে দুজনের সময় কাটানো ভীষণ দরকার। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, এই সময় স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্টুডেন্টদের দশম স্থানে বৃহস্পতি এবং শুক্র যখন একসাথে যুক্ত হবে, যারা উচ্চশিক্ষা, আইটি বা ম্যানেজমেন্ট, ফাইন্যান্স কিংবা রিসার্চ ফিল্ডে রয়েছে তাদের জন্য কোনো সুসংবাদ আসতে চলেছে। যারা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন জুলাই মাসে তাদের জন্য অত্যন্ত শুভ। 16 তারিখের পর রবি বুধ যখন বুধাদিত্য যোগ তৈরি করবে একাদশ স্থানে, তখন টিচার বা সিনিয়র কারোর দ্বারা কিন্তু সহযোগিতা পাওয়া যাবে। তবে কেতু দ্বাদশ স্থানে থাকার জন্য ডিস্ট্রাকশনের অনেক রাস্তা আসবে। মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে নিজের মনোসংযোগ বাড়ানোর দরকার আছে। স্টাডি প্ল্যান তৈরি করা দরকার, রুটিন ফলো করা ভীষণ দরকার। যারা চাকরি করছেন চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভীষণভাবে। বৃহস্পতি এবং শুক্র দশম স্থানে যখন একসাথে হবে, বিশেষ করে 26 তারিখের পর কাজের জন্য প্রশংসিত হবে। যারা নতুন চাকরি করছেন বা প্রমোশন বা প্রজেক্টের চিন্তা করছে তাদের জন্য মাসের প্রথম 25 দিন কিন্তু অত্যন্ত শুভ। একাদশ ঘরে রবি বুধ আপনার সম্মান, জনপ্রিয়তার নতুন নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে। তবে 28শে জুলাইয়ের পর মঙ্গল রাশিতে এলে অহংকার বা তাড়াহুড়োর কারণে ভুল সিদ্ধান্ত হতে পারে। অফিসের পলিটিক্সে জড়াবেন না। রাহু ষষ্ঠ স্থানে রয়েছে, কাজের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে আপনার ইন্টেলিজেন্সি এবং পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে রাখবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, যারা প্রথমেই আসবো, যারা বিয়ের ব্যাপারে পরিকল্পনা করছে তাদের জন্য এই মাসের প্রথম ভাগ যথেষ্ট ভালো। তবে একাদশ স্থানে রবি এবং বুধ থাকা মানে বন্ধুবান্ধবদের মাধ্যমে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের জন্য কোনো আলোচনা বা কানেকশান তৈরি হতে পারে। শনি সপ্তম স্থানে রয়েছে, মানে বিয়ের ক্ষেত্রে কিছু দায়িত্ববোধ বা মানসিক প্রস্তুতিও জরুরি। আর যারা ম্যারিড অলরেডি তাদের ভুল বোঝাবুঝি থাকলেও ধৈর্য এবং কথাবার্তার মধ্য দিয়ে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে। যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলবো 16 তারিখের পর আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের জন্মছক সেই অনুযায়ী কিন্তু পরামর্শ নিতে পারেন এবং সন্তানের ব্যাপারে প্ল্যানিং করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস হচ্ছে পরিকল্পনা মাফিক এগোনোর মাস। আপনাদের দশম ঘরে বৃহস্পতি এবং শুক্র যখন একসাথে হবে, একাদশ স্থানে রবি বুধ মিলিত হবে, ফলে যারা আইটি, মেডিকেল, এডুকেশন, মিডিয়া বা কনসালটেন্সি ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের সংখ্যা বৃদ্ধি পাবে। নতুন কোনো ডিল, রিব্র্যান্ডিং বা বড় অর্ডার আসতে পারে। রাহু ষষ্ঠ ঘরে থাকা মানে আপনার কম্পিটিশন থাকবে, কিন্তু আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন।
কেতু দ্বাদশস্থানে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কোনো গোপন ডিল বা লগ্নি সংক্রান্ত কোনো ত্রুটি কিন্তু সমস্যা তৈরি করতে পারে। মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করলে আত্মবিশ্বাস বাড়বে, তবে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতিও হতে পারে, তাই পরিকল্পনা ছাড়া কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে অলিভ গ্রিন, এবং এই রং আপনার ফোকাস এবং ধৈর্য, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ভীষণ সাহায্য করবে। জুলাই মাসে প্রত্যেক দিন সকালবেলা ভগবান গণেশকে লাড্ডুর ভোগ দিন এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। আপনার জ্ঞান, যোগাযোগ এবং জীবনের শৃঙ্খলাটা বৃদ্ধি পাবে। এছাড়া বুধবার সকালবেলা একটা সবুজ কাপড়ে 7টা ধনে এবং একটা ব্রোঞ্জের টুকরো বেঁধে জলের ভাসিয়ে দিন। সপ্তাহে অন্তত একবার গরিব ছাত্রদের কোনো বই বা পেন দান করুন, আপনার পক্ষে কিন্তু অত্যন্ত ভালো হবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কোন রাশির কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি দাম্পত্য জীবনে হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে সমাধানের উপায় দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। কন্যা রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি কন্যা রাশির কোন প্রেডিকশান, কোন সেক্টর আপনার জীবনের সাথে টাচ করলো সেটাও কিন্তু আমাকে লিখে জানাতে ভুলবেন না। এবং সেই সাথে আপনার সেই সব বন্ধু, আত্মীয় স্বজন যারা কন্যা রাশির কিংবা যাদের ফ্যামিলিতে কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে অবশ্যই শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখুন, কারণ আগামী দিনে আমি যত রাশি নিয়ে যে কোনো প্রোগ্রাম করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। এবং সেই সাথে প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান কেবলমাত্র আপনাদের জন্য। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।